সামনে তো দুর্গাপূজা চলেই আসছে, আর দুর্গাপূজার আগে তো আমরা একটু ঘরবাড়ি পরিষ্কার করি, সব কিছু গুছিয়ে রাখি। তো কাজটা আগেই শুরু করেছি, একটু একটু করে ভাবলাম করব, আর তাতে কষ্টটাও কম হবে, প্লাস সব কিছু গুছিয়ে নিতে পারবো। জামা কাপড়ের খুব একটা অভাব নেই, কিন্তু যখন কোথাও যাই তখন মানে পছন্দের জামা কাপড়টা খুঁজে পাওয়া যায় না, একটা পেলে আরেকটা পাই না। দেখা যায় এই শাড়িটা পেয়েছি, ব্লাউজটা পাইনি, বা ব্লাউজটা পেয়েছি, পেটিকোটটা পাইনি, তো এমনটাই হয়। কিন্তু তো আজকে আলমারি থেকে সব জিনিসপত্রগুলো বেরো করে নিয়েছি, ভাবছি যে একটু গুছিয়ে রাখবো। তো স্বপ্নিলকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর ভাবলাম এই কাজটাকে এই ভাগে সেরে নিই ওই স্কুল থেকে আসার আগে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে আলমারিতে আমার জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। 3 ভাটের আলমারিটা, এর অর্ধেকের বেশি জায়গাটাই আমার জামাকাপড়ে ভরা, আর স্বপ্নিল আর ওর পাপার জামাকাপড় খুবই কম। তো আমি এখানে বসে বসে মানে সব জামা কাপড়গুলো আলাদা আলাদাভাবে ভাঁজ করে নিচ্ছি, আলমারি থেকে সবগুলোই বেরো করে নিয়েছি। ভাবলাম যে আপনাদের সাথে একটুখানি শেয়ার করি, যদি কারো কোনো উপকারে আসে। তো অর্ধেকটা কাজ কালকে করেছিলাম, এক পাশের পাটটা পুরোটাই বেরো করে রেখেছিলাম, আর আজকে বাকি দুই পাটটা আছে, তো সেগুলোকে বেরো করে রেখেছি। তো যেগুলো হচ্ছে 3 পিস বা কামিজের পাটটা বা কুর্তির মানে আছে সেকশনটা, তো সেগুলো আলাদা করে ভাঁজ করে নিচ্ছি। আর স্বপ্নিলের আর ওর পাপার জিন্সের যে প্যান্টগুলো আছে সেগুলো আলাদা করতেছি, মানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে ভাঁজ করে আলাদা আলাদাভাবে রাখতেছি, যাতে এক একটা জায়গায় এক একটা মানে রাখতে পারি, যে মনে পড়লে হয় সেখান থেকে আর কি বেরো করে নিতে পারি। তো এখানে হচ্ছে এই পাশটাতে রাখছি আমি সব, মানে শীতের যে পোশাকগুলো ছিল সেগুলো সব, যেহেতু সামনে আবার শীত চলে আসতেছে, তো ভাবলাম যে এগুলোকে এভাবে একটু গুছিয়ে রাখি, যে হাত দিলেই যাতে শীতের মৌসুমটা আসলে আর কি ওখানে পেয়ে যাই। তো এই উপরের তাকটাতে যত আমার আর স্বপ্নিলের শীতের পোশাকগুলো ছিল সেগুলোকে রেখে দিলাম। স্বপ্নিল ওর পাপার জিন্সের প্যান্ট আর ওদের পাঞ্জাবিগুলো একটা তাকের মধ্যে রেখে দেবো, আর আমার 3 পিস আর ম্যাক্সি যেগুলো আছে সেগুলোকে একটা তাকে রেখে দেবো। এভাবেই একটু ভাগ ভাগ করে রাখবো, যাতে মানে হাত দিলেই সেই জিনিসটা হাতের নাগালে পেয়ে যায়, যে একটা টান দিলে আরেকটা চলে আসে, বা একটা খুঁজতে গেলে আরেকটা পড়ে যায়, এমনটা যেন না হয়। তো আমি আসলে কাজগুলো বেশিরভাগ সময় কি করি, যখন দেখি যে পাশটা আর কি বেশি একটু অগোছালো হয়েছে, তখনই আর কি একসাথে সেরে মানে গুছিয়ে রাখার চেষ্টা করি। একবারে সবগুলো করতে গেলে না অনেকটাই কষ্ট হয়, আর দেখে প্রথমেই হতাশ হয়ে যেতে হয়, যে আসলে এত বড় একটা কাজ করতে যাব, মানে এগুলো সময়েরও প্রয়োজন, প্লাস নিজে যদি হতাশ হয়ে যায় তাহলে কিন্তু কাজটাও ঠিকভাবে করা যায় না। এই জন্য আমি খুব একটা বেশি অগোছালো করি না, যখন যতটুকু পারি তখন ততটুকুই সেভাবে আর কি গুছিয়ে রাখার চেষ্টাটা করি। তো ওইদিকে বিছানার চাদরগুলো যা ছিল, মানে যেগুলো রাফ ইউজ করি বা উঠিয়ে রাখি, সবগুলোই একসাথে রেখে দিলাম একটা সাইডে। আর আমি শাড়িরগুলো রাখার ক্ষেত্রে যদি যে শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজগুলো থাকে বা শাড়ির সেটের ব্লাউজগুলো থাকে, সেগুলোকে বেশিরভাগই শাড়ির মধ্যে ভাঁজ করে রেখে দিই, যাতে শাড়িটাকে বেরো করলে ব্লাউজটাও তার সাথে পেয়ে যায়। তো এরকম করলে আমার কাছে মনে হয় যে বেশি সুবিধা হয়। আর যেগুলো আর রেডিমেড কেনা ব্লাউজগুলো আছে সেগুলোকে একটু আলাদাভাবে রাখি, তবে রেডিমেড ব্লাউজগুলো কিন্তু যদি কাজ করা থাকে তবে সেগুলো একটু ঝুলিয়ে রাখলে বেশি ভালো হয়, না হলে ওটার যে ডিজাইনগুলো আছে একটু ভাঁজ করে রাখলে অনেক সময় আর কি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এদিকে বেশ কিছু কাপড় চোপড় ছিল, তো সেগুলোকে ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে শাড়ির সেকশনটাতে সব এখানে আছে যত, মানে সব আমার শাড়ি আর কি, শাড়ি, পেটিকোট আর ওই ব্লাউজগুলো, তো এগুলোকে গুছিয়ে রাখলাম। তো অনেকক্ষণ ধরে কাজ করতেছি, প্রায় 3 ঘন্টা, 2.5 ঘন্টা 3 ঘন্টা হবে। স্বপ্নিলের স্কুল থেকে প্রায় আসার সময় হয়ে যাচ্ছে, কিন্তু এখন আমার আলমারিটা গোছানো শেষ হয় নাই। অবশেষে যে আলমারিটাকে গুছিয়ে নিয়েছি, এখন এই রুমটাকে পুরো গুছিয়ে নিব। তো এই রুমেই দেখেন এখন পুরো পরিষ্কার হয়ে গেছে, কাপড় চোপড় যা ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন ভাবলাম এই সোফাটাকে একবারে মুছে আর কি একটু পরিষ্কার করে রাখি, আর রুমটাকেও একবারে ঝাড়ু দিয়ে মুছে ফেলে রাখি। তো যখন আসলে একটা কাজ করি রুমের মধ্যে, তখন যদি আরেকটা কাজ না করি তাহলে মনে হয় কাজটা বুঝি সম্পূর্ণ হলো না। তো যাই হোক, সোফাটাকে, তারপরে টেবিল, আলমারি সব কিছুই একটু মুছে নিলাম, কারণ ধুলাবালির কথা আর কি বলবো, ধুলাবালি তো আসেই, আর ঢাকা শহরে ধুলাবালির কথা বলে লাভ নেই। 2-3 দিনই যদি ফার্নিচার না মুছি তাহলে মনে হয় যে কতদিন বুঝি পরিষ্কার করি নেই, বা ফার্নিচারগুলো মোছা হয়নি, একদম ধুলা জমে যায়। তো এদিকে হচ্ছে রুমটাকে একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, আর এখন হচ্ছে রুমটাকে মুছে নিব। তো যেহেতু সকালবেলা আর কি নাস্তা বানানোর সময়টা হয়ে গেছে, খুবই তাড়াহুড়ো করে কাজগুলো সারতেছি। আর বাচ্চারা বাসায় থাকলে আসলে এই কাজগুলো করতে গেলে অনেক ঝামেলা হয়, কারণ ওরা দেখবেন যে মা যেখানে কাজ করে সেখানেই বেশি ঘোরাঘুরি করে, আর ধুলাবালি থাকে। তো ভাবলাম যে আসলে ও আসার আগেই কাজগুলোকে গুছিয়ে নিই। তারপর আজকে সকাল থেকে ভীষণই গরম, খুবই কষ্ট হয়েছে কাজগুলো করতে, তারপরেও একটু শান্তি পেয়েছি সব কিছু পরিষ্কার করার পরে, একটা কিন্তু স্বস্তি কাজ করে মনের মধ্যে। তো যাই হোক, এই যে রুমটাকে মুছে নিচ্ছি।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।